দাদার কবরের পাশে চিরনির্দয় শায়িত হলেন আসিয়া। মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া 8 বছরের শিশু সন্তানের মরদেহ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় জানাজা শেষে রাত 8:30টায় সোনাইকুণ্ডি সম্মিলিত কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়। চাঞ্চল্যকর 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের মৃত্যুর ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে আসিয়ার গ্রামের বাড়ি মাগুরা জেলা শ্রীপুর উপজেলায় জারিয়া গ্রামে শোকে স্তব্ধ হয়ে গেছে মানুষ। আসিয়ার মৃত্যুর সংবাদের পরপরই মাগুরা সেই নরপিশাচ হিটুর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। ঢাকা থেকে নিজের জেলায় মাগুরাতে ফেরার পর মাগুরা নোমানী মর্দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি জারিয়া গ্রামের পাশে সোনাইমুঞ্জি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার প্রথম লাইনে কাফিনের পাশে তার পিতা মোহাম্মদ ফেরদাউস শেখ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দাবিতে মোহাম্মদ ইটু শেখের বাড়ি আমরা আগুন ধরে তার কার্যকর একমাত্র দাবি আমরা তার জনসম্মুখে ফাঁসি দাবি এবং ফাঁসি দিতে প্রশাসন যদি ফাঁসি দিতে না পারে তাহলে আমরা জনসম্মুখে তাকে ঘেরাও করে আমরা তাকে মানুষের মাধ্যমে তার বিচার চাই। সমগ্র দেশবাসীর কাছে আমরা লজ্জিত নিজামদলীবাসী যে এত 7-8 দিনের ভিতরে আমরা তার কোনো শাস্তি কঠোর শাস্তি আমরা সই করতে পারি নাই। এখন প্রশাসন যদি তাদের যদি কঠোরতম শাস্তি যদি তারা দিতে পারে দেবে, আর না হলে আমাদের নিজামদলীবাসীর কলঙ্কিত করেছে ওই নরপিশাচকে আমরা নিজামদলীবাসীর হাতে তুলে দেবে। আমরা নিজামদলী মাটিতেই তার কঠোর শাস্তি আমরা নিশ্চিত করতে চাই, না হলে এই নিজামদলীর মানুষ থামবে না। এই নরপিশাচের সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করেই ছাড়বো। আর এই যে বাড়ি দেখতেছেন, এর বাড়ি পুরো মরুভূমি করে দেওয়া হলে যদি কোনো নরপিশাচ এমনভাবে জঘন্য কাজ করে তাকেও ঠিক কঠোরতম পরিণাম তার করা হবে। প্রশাসনের কাছে নিয়ে যেতে হবে না তাকে, তখন সেই তৎক্ষণাৎ প্রশাসন যদি আর বিচার না করতে পারে তাহলে আমাদের মাগুরার মানুষের হাতে একে তুলে দিক। আমরা ইটু শেখের ফাঁসি চাই, আর আমরা 24 ঘন্টার মধ্যে এর ফাঁসি চাই। মাগুরাবাসী কালকে একত্রিত হয়ে ইটু শেখের ফাঁসির দাবি বিচার আদায় করতেই হবে। প্রশাসন শাস্তি দিক, কঠোরতম শাস্তি দিক, নাহলে নিজামদলের মানুষের কাছে পুরো মাগুরা মানুষের কাছে মানুষের হাতে তুলে দিক। আমরা তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে পাথর নিক্ষেপ করতে করতে তাকে ইসলামিক কায়দায় ইসলামিকে যে শাস্তি বিধান আছে সেই রকম আমরা শাস্তি দিয়ে তাকে হত্যা করতে চাই। আমাদের এই মনের আশাটা তারা পূরণ করুক। আমরা চাই এমনভাবে শাস্তি হোক যাতে পুরো দেশবাসী দেখুক যে নিজামদলের মানুষ পারে, মাগুরার মানুষ পারে, তারা পুরো দেশের মানুষ দেখুক। আর সবাই অ্যালার্ট হয়ে যাক যে এরকমের ধর্ষণ আর করা যাবে না, এরকমের ধর্ষণ আর কমে যাবে। আমরা দেশ এমনভাবে শাস্তি নিশ্চিত করতে চাই। ফাঁসি দেওয়ার পরেও মায়ের হবে পাথর নিক্ষেপ করতে হবে। এটা থেকে মানুষের বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত যে যদি কিন্তু দেখেন আসলে মানুষ কতটুক রাগ ক্ষোভ না হলে কিন্তু মানুষ কিন্তু একটা নিকৃষ্টতা। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট।